আপনি পাবেন না ঈমানদার সম্প্রদায়কে, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, যারা শেষ দিবসের প্রতি ঈমান রাখে। এমন ঈমানদার সম্প্রদায়কে আপনি পাবেন না যে তারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে বন্ধুত্ব রাখে। আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে আল্লাহ ও পরকালে বিশ্বাসী ঈমানদারেরা বন্ধুত্ব স্থাপন করে, এমনটা আপনি পাবেন না। যদিও সেই বিরুদ্ধাচরণকারীরা তাদের বাপ চাচা বাপ দাদাও হয়। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম, অথবা সেই বিরুদ্ধাচরণকারীরা যদিও তাদের সন্তানাদি হয়, নাতিপুতি হয়, ভাতিজা ভাগিনা হয়। আও ইখওয়ানাহুম, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীরা যদিও তাদের ভাই বন্ধু হয়। আও আশিরাতাহুম, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীরা যদিও তাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গোত্রের লোক হয়, তবুও ঈমানদারেরা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, এমনটা আপনি দেখতে পাবেন না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ওরা হচ্ছে তারাই, আল্লাহ যাদের অন্তরে ঈমান খোদাই করে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং তিনি তাদেরকে সাহায্য করেছেন, শক্তিশালী করেছেন তার পক্ষ থেকে রূহের মাধ্যমে, অদৃশ্য শক্তির মাধ্যমে, জিবরিলের মাধ্যমে। এবং তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে, এমন বাগানে, এমন উদ্যানে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত, যাতে তারা সর্বদা অবস্থান করবে। আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট, তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট হয়ে গেছে। ওরাই হচ্ছে আল্লাহর দল। স্মরণ রেখো, নিঃসন্দেহে আল্লাহর দলই কৃতকার্য হয়, সফল কাম হয়। তাফসীরে ইবনে কাসীরে এসেছে, সাঈদ ইবনে আব্দুল আজিজ প্রমুখ ব্যাখ্যাকারগণ বলেছেন, এই আয়াত নাজিল হয়েছে আবু উবাইদা আমির ইবনে আব্দুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। আপনি ঈমানদার সম্প্রদায়কে পাবেন না আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে বন্ধুত্ব রাখে। যদিও আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীরা তাদের বাপ দাদা বাপ চাচা সন্তানাদি নাতিপুতি ভাই বন্ধু আত্মীয় স্বজন হয় না কেন, এই যে আয়াত, এই পুরো আয়াতটা নাজিল হয়েছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর শানে। তিনি যখন বদরের দিনে, বদরের যুদ্ধের দিনে তার নিজ পিতাকে নিজ হাতে হত্যা করেছিলেন। আল্লাহু আকবার। তিনি ছিলেন ঈমানদারদের পক্ষের সৈনিক, আর তার বাবা ছিলেন কাফিরদের পক্ষের সৈনিক। যুদ্ধের ময়দানে যখন বাবা ছেলে মুখোমুখি হয়েছেন, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে নিজের বাবাকে হত্যা করেছেন। কার জন্য? এই জন্য উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন তার ওফাতের পরে খলিফা নির্বাচনের জন্য 6 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে, পরিষদ গঠন করে, শূরা পরিষদ গঠন করে দিয়েছিলেন, এবং সেই শূরা পরিষদে খিলাফতের দায়িত্ব তিনি অর্পণ করেছিলেন, তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, লাউ কানা আবু উবাইদা হাইয়ান লাস্তাখলাফতুহু, যদি আবু উবাইদা জীবিত থাকতেন আমি তাকে খলিফা নিযুক্ত করতাম।
আবু উবায়দা নাই, এই জন্য কাউকে নিযুক্ত করছি না, তোমাদের 6 জনের হাতে সুপর্দ করলাম, তোমরাই যাকে ভালো মনে করো খলিফা মুসলমানদের রাষ্ট্রপ্রধান নির্বাচন করবে, নির্ধারিত করবে। আবু উবায়দা ইবনুল জাররাহ এত বিশ্বাসী ছিলেন। আবু উবায়দা আমিনুল উম্মাহ। কোন কোন বর্ণনায় এসেছে এই আয়াতের যে অংশ ওয়ালাউ কানু আবাআহুম, আল্লাহ তার রাসূলের বিরুদ্ধাচরণকারীরা যদি ইমানদারদের বাপ চাচাও হয়, বাপ দাদাও হয়, তবুও তারা এদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না। এই যে বাপ দাদাও হয়, এই অংশটা নাজিল হয়েছে আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। তিনি বদরের দিনে তার বাবাকে হত্যা করেছিলেন। আও আবনাআহুম, আল্লাহ তার রাসূলের বিরুদ্ধাচরণকারীরা যদি তাদের সন্তানাদিও হয়, এই অংশটা নাজিল হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। বদরের যুদ্ধের দিনে তিনি তার ছেলে আব্দুর রহমানকে হত্যা করার ইচ্ছা পোষণ করেছিলেন। আব্দুর রহমান তখনও মুসলমান হন নাই, পরবর্তীতে মুসলমান হয়েছে, ভাগ্য ভালো, বেঁচে গিয়েছে। আও ইখওয়ানাহুম, আল্লাহ তার রাসূলের বিরুদ্ধাচরণকারীরা যদিও তাদের ভাই বন্ধু হয়, এই অংশটা নাজিল হয়েছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর শানে। তিনি তার ভাই উবাইদ বিন উমাইরকে সেই বদরের দিনে নিজ হাতে হত্যা করেছিলেন। আও আশীরাতাহুম, আল্লাহ তার রাসূলের বিরুদ্ধাচরণকারীরা যদিও তাদের পাড়া প্রতিবেশী নিজ গোত্রের লোক হয়, তবু ঈমানদারেরা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে বন্ধুত্ব স্থাপন করে না, করবে এমন আপনি পাবেন না। এই যে অংশ আও আশীরাতাহুম, যদিও তাদের গোত্রের লোক হয়, এই অংশ নাজিল হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই বদরের দিনে নিজের আত্মীয় স্বজনকে হত্যা করেছে। এবং নাজিল হয়েছে হামজা, আলী, উবাইদা বিন হারিস রাদিয়াল্লাহু আনহুমের শানে। তারা বদরের দিনে উতবাহ কাফিরদের লিডারকে হত্যা করেছেন, শাইবাহ কাফিরদের লিডার তাকে হত্যা করেছেন, ওয়ালিদ ইবনে উতবাকে হত্যা করেছেন। আল্লাহই সবচেয়ে বেশি ভালো জানেন। এই ছিল ঈমানদারদের অবস্থা।